জাপানে হৈকোয়েন বা নার্সারিজ গত একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মেইল বক্সে অনেক পেপারস এসেছে। সেখানে নার্সারি স্কুল থেকেও ফারিসের জন্য পেপারস তারা পাঠিয়েছিল, পাশাপাশি আমার বাসা ভিজিট করার জন্য এসেছিল। যেহেতু সেদিন আমার বাসা ভিজিট করতে পারেনি, পরবর্তীতে আমাদেরকে সিটি অফিস থেকে ফোন করে তারা যে আমি আমার বাচ্চাকে কিভাবে রাখতেছি, দেন বাসাতে ওর কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কবে থেকে আমরা ওকে নার্সারি স্কুলে ভর্তি করাবো। এই জিনিসটা আমার খুবই আশ্চর্য করে যে যাদের এখন 14 মাস চলে, যে কিছুদিন পরে ওকে যদি আমরা এখানে ভর্তি করাই তাহলে ও এখন নার্সারি স্কুলে যাবে। আর ঠিক এই সময়টাতে আমরা কি বাংলাদেশে এই বাচ্চাটাকে স্কুলে পাঠানোর জন্য কথা ভাবতে পারি? কি আজব লাগে, তাই না? আপনারা এখন অবাক হতে পারেন যে এত ছোট বাচ্চা স্কুলে যেয়ে কি শিখবে, কি পড়বে। আসলে জাপানে বইয়ের মধ্যে সকল পড়াশোনা সীমাবদ্ধ থাকে না। এই বাচ্চাগুলোকে ইনডোর এবং আউটডোর অ্যাক্টিভিটিস গুলো করানো হয়, যে বাচ্চা আপনার ঘরে থাকলে সেগুলো কোনোটাই করতে পারবে না। আর একটি বাচ্চার সুষ্ঠুভাবে বিকাশের জন্য যা যা অ্যাক্টিভিটি করা প্রয়োজন, যা যা শেখা দরকার, তা সবই হচ্ছে এই নার্সারি স্কুলগুলোতে শেখানো হয়। বাচ্চাদের খাবার দাবার থেকে শুরু করে ম্যানার্স পর্যন্ত এখানেই শেখানো হয় অনুশীলন করে, যা একজন বাচ্চার মেধা তালিকায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চাদেরকে দলবদ্ধভাবে এবং ঘটনাকারে অনেক কিছুই শেখানো হয়, অনেক অ্যাক্টিভিটিস করানো হয়, যা একজন বাচ্চার সুষ্ঠু বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন বাচ্চাদেরকে কত ডিসিপ্লিন সহকারে আউটডোরস অ্যাক্টিভিটিস গুলো করাচ্ছে। আর আপনাদের কাছে এই ব্যাপারটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।